এবছর গরমকালের শুরুতে এই পাখাটা কিনে এনেছিলাম। দাম নিয়েছিল ৩২50 টাকা। পাখাটা কয়েকদিন চালাতে না চালাতেই প্রচুর পরিমাণে কিন্তু ওর মধ্যে নোংরা জমে গেছে, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই। পাখাটা ঘরের বাইরে এনে পরিষ্কার করে নিচ্ছি। আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, প্লাস বলেওছিলাম, মা রথের মেলা থেকে ছোট্ট একটা সিংহাসন কিনেছিল। ওটা কিন্তু আজকে শর্মিষ্ঠা ঘরে বসাবে। আগের দিনের একটা ভিডিওতে তোমরা দেখেছো যে শর্মিষ্ঠা লক্ষ্মী ঠাকুর পুরো রেডি করে ফেলেছে। এই ঠাকুরই ওই সিংহাসনের মধ্যে বসিয়ে পুজো দেবে। গোপালের মাথার যে পাগড়িটা ছিল না, ওটা একটু ময়লা হয়ে গেছিলো, মানে ধুলো পড়ে গেছিলো। শর্মিষ্ঠা প্রথমে বলল ওটাকে জলে দিয়ে পরিষ্কার করা যায় কিনা। আমি দেখলাম এটা জলে দিয়ে পরিষ্কার করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। ওপরের দিকটা একটা ভেলভেটের মতো ডিজাইন করা আছে, সেটা নষ্ট হয়ে যাবে জলে দিলে। তাই একটা পরিষ্কার ব্রাশ নিয়ে ধুলো বালিগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আগের দিন বলেছিলাম না, লক্ষ্মী ঠাকুরের মাথার মুকুটটা একটু ছোট হয়ে গেছে, তো পাল্টে দিয়ে এটা নিয়ে এসেছি। আর ঘরের জিনিসপত্র কিছু এদিক ওদিক করা হয়েছে সিংহাসনটা বসানোর জন্য। ঘরের এই জানালার পাশে সিংহাসনটাকে রেখেছি আপাতত। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে।